কিন্তু ভুলেছে কলেজটাতে গিয়ে সকলের সঙ্গে বন্ধুত্বটা বাতাই নিতে। আচ্ছা সে হবে কোন, তুমি এখন এসো। আরে তা হইলে তো তুই এখন থেকে মোর বন্ধুটা হয়ে গেলি লয়। হ্যাঁ সে নয় হলো, তুমি চলো ক্লাসে যাবে না? চল কিনে। আচ্ছা শোনো, এই যে করিডোরটা দেখতে পাচ্ছ, ওই করিডোরটা পেরিয়ে ডান দিকের যে ঘরটা ওইটাই তোমার ক্লাসরুম। যাও। লালা চল কিনে মোর সঙ্গে, মুনা একা জিদারও করবো লাইলে, চল না। দেখো তুমি তুমি ঠিক পারবে। শোনো তুমি 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 আমার কথাটা, হাতটা ছাড়ো। ওই যে দেখছো ওই যে স্টুডেন্টরা যাচ্ছে না, ওই যে ছেলেমেয়েরা, ওরা সবাই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তুমি যাও ওদের সঙ্গে, তাহলেই তুমি পারবে। না রে বাবা, আবার কোথাকে গন্ডগোলটা ফাঁকাইতে, তুই চল কিনে পৌঁছাই তো ঘরটা। আচ্ছা শোনো, তুমি টানছো কেন? কি করছো তুমি? এটা কলেজের মধ্যে এই কি হইলো? আরে এই মাস্টার খানাইন লেগে সেলে গেউ কি আনছে? তুমি হাতটা ছাড়ো, হাতটা ছাড়ো না প্লিজ। লালা কিনে হাত আর মুখ ছাড়বো ক্লাই, ও ভাড়াঙ্গুলোটা না তোর সঙ্গে মুখে মিলাইন দিয়ে ছেড়ে, এবার তো আর হাত তো ছাড়বো ক্লাই, তুই মুখে পৌঁছান দিয়ে কিনে ঘরটাতে। স্যার স্যার আমার মনে হয় না এই মেয়েটির মানসিক স্বাস্থ্যে একটু গোলমাল আছে। কি বললি? আর তুই কি আনছিস রে? তুমি কে? মো বাহামণি সোরেন, মোর নামটা বাহামণি সোরেন আনছে। এটাকে কি পাগলা গারদ মনে হচ্ছে তোমার? না এটা তো কলেজ আনছে। যাক বুঝেছো দেখছি। হি যাও ক্লাসে যাও, যাও। তুই নিয়ে যাবি মুখে ক্লাসটাতে? চল কিনে দেখাই দে তো। আমি দেখছি স্যার, ফার্স্ট ইয়ার তো, হি এই সমস্যা নেই। ও তুই দেখাই দিবি? ঠিক আছে, আসি রে বড় মাস্টার মশাই। কি ব্যাপার, ক্লাস নেই আপনার? অপলু। হ্যাঁ দাদা বলো। আরে বাবু তো অনেকক্ষণ গেছে মেয়েটাকে ফিরিয়ে আনতে, এখন আসছে না কেন বলো তো? মিঠাই তো কখন বাড়ি চলে এসছে। ওই দেখ কত ছিঁড়ে রেখেছিস। আচ্ছা মিঠাইয়ের বাহার কলেজ কি এক জায়গায় নাকি? মিঠাই তো ফিরে এসছে কমলিকার সঙ্গে, সকালবেলা তার কলেজ, আর বাহার তো গেল বেলায়। দুজনে একসাথে ফিরবে কি করে? না দাদা, আমার মনে হয় প্রথম দিন গেছে তো তাই একটু দেরি হচ্ছে। আরে তোমরা কিছু জানো না, প্রথম দিন বলি তো দেরি হওয়ার কথা নয়, তাড়াতাড়ি বাড়ি চলে আসার কথা। প্রথম দিন তো অত ক্লাস টাস হয় না। শোনো না, আমি বলছি যে বাবু তো আনতে গেছে, বাবু যখন গেছে চিন্তার অত কোনো কারণ নেই। আসলে এ মেয়ে তো আর যে সে মেয়ে নয়, এ তো বাহা, কখন যে কি করে বসে তার কোনো বিশ্বাস নেই, বলো? হ্যাঁ এটা কিন্তু রূপু একদম ঠিক কথা বলেছে। এই সোনা রূপু, আমি কি ভাবছিলাম, বাহা যে ভালোভাবে পরীক্ষায় পাশ করলো, সেজন্য আমাদের তো একটা কিছু দেওয়া দরকার ছিল, আমরা তো দিইনি। বাহাকে একটা মোবাইল দিলে কেমন হয়? খবরদার, এই মেয়েটা একটু অন্যরকম আছে, শহরের আধুনিকতাকে কাঁচকলা দেখাতে জানে, ওকে আর এই শহরের নতুন আদব কায়দা সব শেখাতে যাবে। বাবা মিঠাই আমাদের ব্যবহার করছে মোবাইল, দুদিন পরে দেখবে চিনি সন্দেশকেও কিনে দিতে বাধ্য হবে। আর বাহা আমাদের কি দোষ করলো বল? বাবা তো কোনো দোষ করেনি, ওর একমাত্র দোষ হচ্ছে ও সরল,
ওর মধ্যে কোনো বিলাসিতা নেই, কিন্তু তার জন্যে এই শহরে সমাজের 5 জনের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতেও তো কোনো অসুবিধা হচ্ছে না। ও ওর মতো থাকুক না। না দাদা, বাহার জন্যই বলছিলাম, চিরকাল তো আর ওকে কেউ দিয়ে আসা নিয়ে আসা করবে না, ওকে তো একা একাও চলাফেরা করতে হবে, তখন ওর একটু খোঁজ খবর নিতে পারতাম মোবাইলটা থাকলে। সেই তো। মেজ বৌমা, তুমি যখন কলেজে যেতে না, তখন তোমার মাও তোমার জন্য খুব চিন্তা করতেন, তুমি কখন ফিরবে, সেই জন্য উনি সদর দরজায় দাঁড়িয়ে থাকতেন। আমাদের কথা বাদ দিন না দাদা, আমাদের সময় তো এসব ছিলই না। ছিল না, সে একদিক থেকে ভালোই ছিল। বাবা মা চিন্তা করছিল আমাদের জন্য, এটা ভেবে আমরা অনেক বেশি ডিসিপ্লিন দায়িত্ব করতাম, বাড়ি যেতাম ঠিক সময় মতো, বাবা মার চিন্তাকে গুরুত্ব দিতাম। বাবা, এক মোবাইল থেকে কত কি। এ বাড়িতে কেন কথা বলতে যাস মেজো? তোমার মতো প্রশ্রয়দাত্রী গুরু ঠাকুরন তো আর এ বাড়িতে কেউ নেই, শুধু ছেলেপুলেদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমাদের কাছে যা আপনার দাবি দেওয়া করতে পারেন সব গিয়ে ওনার কাছে বলছেন, উনি সেগুলো সব পাস করে দিচ্ছেন, দিয়ে তাদের কাছে সাধু সাজছেন। এই রে, আবার শুরু হলো। ও আবার শুরু হলো? তো তখন থেকে যে বিঁধিয়ে বিঁধিয়ে কথাগুলো আমাকে বলছে তোমার কানে যাচ্ছে না? না দেখ, আমি নাকি প্রশ্রয় দিয়ে দিয়ে এবাড়ির ছেলেপিলেগুলোর মাথা বিগড়ে দিচ্ছি। তাতে এবারই কারোর সন্দেহ নেই, করো না, জিজ্ঞেস করো না, এই তো সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাইকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, যাও, করেছি বেশ করেছি, আবার করবো। আর ওই মাস্তানি করেই তো জীবনটা কাটিয়ে দিলে। কি বললে? আমি মাস্তান? ও বাবা প্লিজ একটু চুপ করো না তোমরা। ঠিক আছে, তোমাদের কাউকে বাবাকে ফোন কিনে দিতে হবে না, কিন্তু একটা সামান্য ঝগড়া থেকে বাড়িতে একটা ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দিও না বাবা। আর মা, তুমিও পারো, চুপ করো মা, প্লিজ চুপ করো। যে কথাগুলো বলছি তাকে বল না, আমাকে বলছিস কেন? যেন কর্পোরেশনের কল, জল পড়ে চলেছে তো পড়েই চলেছে, পড়েই চলেছে, পড়েই চলেছে, থামার আর নাম নেই। কি বলে? এই তোমরা আড্ডা মারছো রূপু? আমি কলেজ থেকে এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম, একবার ডাকবে তো? আচ্ছা কমলিকা, এখানে যেটা চলছিল সেটা তোমার আড্ডা বলে মনে হলো একবারও? কেন, কি হয়েছে? অ্যাজ ইউজুয়াল, বাড়িতে এই ভদ্রলোক আর এই ভদ্রমহিলা একসাথে থাকলে যা হয় তাই হয়েছে। ও জেঠিমণি, তোমরা আবার ঝগড়া করছো? দেখো 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 বলু, সদ্য বিয়ে হওয়া বউটা পর্যন্ত জেনে গেছে যে এ বাড়িতে কে ঝগড়াটা করে। একবার তো সে জিজ্ঞেস করলো না কি জেঠুমনি কেন ঝগড়া করছো? কথা আছে না, ধম্মের কল বাতাসে নড়ে। আরে বাবা, মালকের চোখ আছে না, ওর চোখে ফাঁকি দেবে কে? সরি 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 জেঠিমণি, বিশ্বাস করো আমি কিন্তু খুব ক্যাজুয়ালি বলেছি, আমি কিছু মিন করিনি। তুমি তো তাই বলবে মা, তুমি তো সহবত জানা মেয়ে, তুমি কি অন্যরকম করে কিছু বলতে পারো? তা বেশ তো, আমি যদি অত ঝগড়াই করি তাহলে আমার সাথে কথা না বললেই তো মিটে যায়। আমার সাথে কথা বলতে আসি কেন রে? জেঠিমণি আমি কিন্তু প্রচন্ড মজা করে বলেছি, বিশ্বাস করো। তুমি রাগ করলে? না, আমি রাগটা কিছু করিনি। এই বাড়ির কর্তার হাতে টাকা পয়সা থাকে কি না, তাই জন্য তাকে কেউ চটায় না, সে কি আর আমি বুঝি না? মেসার প্রশ্ন একদম হাসবে না, আমি বলে দিচ্ছি। তাই বলি তুই হিরামাটা কাণ্ড ঘটাবি? তোর একবারে মনে হলো না যে আজ প্রথম দিন? অন্তত আজ আমি এমন কিছু করবো না যার জন্য পরের দিনে গার্জিয়ান কল হয়। ও তুই মোর দোষটা দেখলি লাই, আর ওদের কোনো দোষটা লাই? ওই এসে গেছে, মা এসে গেছে, প্রথম দিন কলেজ করে বাড়ি এসে গেছে। দাদা এসে গেছে, কিন্তু তার সঙ্গে আরো কিছু ঘটনা নিয়ে এসছে। তুমি বাবুর গলা শুনতে পাচ্ছ না? বাবুর গলাটা কেমন হচ্ছে? সর্বনাশ, এই ভয়টাই তো করছিলাম আমি। কি বাবু, সব ঠিক আছে তো? কিরে বাহা, কোনো গন্ডগোল করিসই তো? বাহা থাকবে সেখানে গন্ডগোল হবে না, তাই কখনো হয়? কি রে বাবু, কি করেছো? জিজ্ঞেস করো। কি রে, কি করলি তুই? না না, বিশেষ কিছু না, ও কলেজে প্রথম দিন গিয়ে মারপিট করে এসেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।